আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু রোম উইথ জির। আজকে ব্লগে থাকছে মিরিঞ্জা ভ্যালি। আর এই মিরিঞ্জা ভ্যালিতে আপনারা কিভাবে যাবেন, কোন রুটে যাবেন এবং কেমন কি খরচ হবে সব আন্তপান্ত থাকছে এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি উপভোগ করা যাক। বরিশাল থেকে চাঁদপুর যেতে হলে সুন্দরবন 12 অথবা ফারহান সাথে যেতে হবে, যেটা 8:30টার সময় লঞ্চটি বরিশাল ঘাট থেকে ছাড়ে এবং চাঁদপুরে আনুমানিক 3টার আগেই পৌঁছে যায়, যার ভাড়া ছিল 300 টাকা। চাঁদপুর লঞ্চঘাট থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত একটি অটো রিজার্ভ নেই, যার ভাড়া ছিল 110 টাকা। আমাদের ট্রেনটির নাম ছিল মেঘনা এক্সপ্রেস। 377 টাকা দিয়ে আমরা STR এর টিকিট কিনেছিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখানেই আমাদের ট্রেন যাত্রা সমাপ্ত হলো। এরপর আমরা চলে গেলাম নিউ মার্কেট অথবা বিপণী বিতান চত্বরে। এখান থেকে আমরা চলে যাব নতুন ব্রিজে। সিএনজি ভাড়া ছিল 15 টাকা করে। এখান থেকে আপনি চকরিয়ার বাস পাবেন, ভাড়া হয়ে থাকে 100 থেকে 150 অথবা 200 টাকার ভিতরে। আমরা এখন চকরিয়া যাচ্ছি বাসে করে। চকরিয়া পৌঁছে গিয়েছি। এখন আমরা লামা যাব। লামায় মিরিঞ্জা ভ্যালি অবস্থিত। তো এখানে যদি রিজার্ভ যান তাহলে 3500 থেকে 4000 টাকা লাগবে এবং যদি লোকাল যেতে চান তাহলে 80 টাকা করে পড়বে। ইয়াংচা বন ক্যাম্পের এখানে একটি চেকপোস্ট রয়েছে। এখানে অবশ্যই আপনার এনআইডির ফটোকপি জমা দিতে হবে এবং ফটোকপির উপরে আপনার ফোন নাম্বার, আপনার গার্ডিয়ান বা বাসার ফোন নাম্বার লিখতে হবে। তারা আপনাকে কিছু প্রশ্ন করবে, অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন আপনাকে করবে না। ভয়ের কোনো কারণ নেই, আপনার সেফটির জন্য এ ধরনের জিজ্ঞাসাবাদ করে থাকে। বেশ অনেকটা সময় জার্নির পর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেয়ে আমরা মিরিঞ্জা ভ্যালির চূড়ায় চলে আসলাম। অবশেষে পৌঁছে গেলাম মিরিঞ্জা ভ্যালিতে। এখন আমরা পাহাড় বেয়ে উপরের দিকে উঠবো। সামনেই অনেক দোকান আছে, আপনি চাইলে এখান থেকে কিছু খাবার কিনে নিতে পারেন। এখান থেকে আপনি বাইকে করে উঠতে পারেন, এর জন্য আপনাকে 100 টাকা করে দিতে হবে। কিছুক্ষণ হাঁটার পর আপনি রিসোর্ট, কটেজ অথবা জুমঘর দেখা শুরু করবেন। তার পাশাপাশি চারপাশের মনোমুগ্ধকর ভিউ দেখে আপনি সত্যি মুগ্ধ হবেন। আমাদের অনেকক্ষণ হাঁটতে হবে কারণ আমরা যাচ্ছি সুন্দরবক রিসোর্টে, যেটা মিরিঞ্জাতে শেষ পর্যায়ে, এবং আমার জানা তথ্য মতে এটা হচ্ছে অনেক উপরে। সুন্দরবক রিসর্টে চলে আসছি আমরা।
আমরা এখন ঝুম ঘরের দিকে যাব। আমাদের এই ঝুম ঘরটির ভাড়া নিয়েছিল 2500 টাকা। এ ধরনের ঝুম ঘরে 10 জন পর্যন্ত থাকা যায়। খাবার তাদের কাছ থেকে নিতে হবে। প্রতিজনের দুবেলার খাবারের জন্য 550 টাকা এবং 3 বেলা খাবারের জন্য 750 টাকা দিতে হবে, সাথে 2 লিটার পানি পাবে। আমরা শাওয়ার করে এসে সবাই মিলে এনজয় করতেছিলাম। আমাদের রাতের খাবার চলে আসে। আমাদের রাতের খাবার ছিল বারবিকিউ এবং পরোটা। সকালবেলার খাবার হচ্ছে খিচুড়ি। ভোর হতেই আমরা উঠে পড়লাম, কারণ মির্জা ভ্যালিতে এই অপরূপ দৃশ্য শুধু ভোরবেলা থেকেই দেখা যায়। চারপাশে এখনো অন্ধকার, ক্যামেরায় হয়তো এখনো বোঝা যাচ্ছে না। কিছু দূর সামনেই দেখা যাচ্ছে মেঘের ছোটাছুটি, কিন্তু এখানে প্রশ্ন, সেটি আসলেই মেঘ নাকি কুয়াশা? মেঘ না কুয়াশা, নাকি মেঘ কুয়াশার সংমিশ্রণ, বোঝা বড় মুশকিল। এভাবেই পাহাড়ের উপর ঝুমঘরে বসে মেঘ, কুয়াশা, সূর্য এবং এই সুন্দর প্রকৃতির সাথে শেষ হলো আমাদের মিরিঞ্জা ভ্যালির ভ্রমণ গল্প।